গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের কাকুলি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো দীঘা জগন্নাথ মন্দিরে। তো এখন আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে যাব জগন্নাথ মন্দিরে। কারণ জগন্নাথ মন্দির সকাল 8টা থেকে, মানে দীঘার জগন্নাথ মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। আর এখন 5:30 বাজে প্রায়। তো এই সময় একটু রোদটাও পড়ে এসেছে, দেখতেও ভালো লাগবে, যেতেও ভালো লাগবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা চলে যাই দীঘার জগন্নাথ মন্দিরে। বেরোতে পড়েছি। টোটোতে করে যেতে ভাড়া লাগছে 100 টাকা, কারণ আমাদের 6 নম্বর গেটে নামাবে। আর 6 নম্বর গেটটা একটু ফাঁকা, ওখান থেকে মন্দিরের প্রবেশটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমরা ঘুরে দেখবো। তো চলো এবার যাওয়া যাক। আমরা মেন রোডে উঠে গেছি টোটো করে। তো এখান থেকে জগন্নাথ মন্দির যেতে 100 টাকা কিন্তু টোটো ভাড়া নিচ্ছে। এসে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এই যে গেট নাম্বার 6 এখানে রয়েছে লেখা। তো এই 6 নম্বর গেট থেকে নাকি ঢুকলে ভালো হয়, পুজোটা দেওয়া যায়, একটু ফাঁকা ফাঁকা থাকে। তো এখানে তো ফাঁকা, তো অনেক লোকই দেখছি। চলো দেখি সামনের দিকে এগিয়ে যাই, দেখি। রাস্তাটা এখান থেকে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেড দিয়ে পুলিশ এখানে বসে রয়েছে, মানে সিকিউরিটি গার্ড আছে, বসে রয়েছে। চলো এবার জুতো খুলে খালি পায়ে ঢুকতে হবে ভেতরে। সবাই দেখো খালি পায়ে আসছে, অনেকে আবার। তো দেখি এই সাদা ঘরে, যেই ঘরটাতে নাকি জুতো খুলতে হবে, তারপরে যেতে হবে ভেতরে। তো দেখা যাক জুতোর ওখানে যাওয়া যায়। আগে জুতোটা খুলি, রকম রাস্তাটা খুব সুন্দর। তারপরে এই পাশের গেট দিয়ে ঢুকতে হবে, যে এদিকে যে গেটটা আছে এই গেটটা দিয়ে ঢুকতে হবে ভেতরে। দেখো আমরা এখানে জুতো রেখে তারপরে এইখান থেকেই দেখতে পাচ্ছি যাবো। দেখো এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের একটু একটু মুখটা এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো ভেতরে কত লোক আছে। এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো। দেখো পুজোর ডালার দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অনেক দোকান আছে, ভেতর থেকে তোমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা সংগ্রহ করতে পারবে। দেখো এখানে সমস্ত ডালার দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য। করলাম এই যে ডালা 50 টাকা দিয়ে নিলাম। 50, 100, 200 সব রকমই আছে। তো আমরা এই 50 টাকার ডালাটা সংগ্রহ করে নিই। এবার এই গেট দিয়ে ঢুকবো। এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। শুরুতে এখানে কল আছে, তোমরা হাত ধুতে পারো। আর এই যে মন্দির প্রাঙ্গণটা এরকম, খুব সুন্দর মন্দির প্রাঙ্গণটা দেখতে। এখানে প্রচুর জায়গা রয়েছে, সামনে অনেক জায়গা। আর এই যে মন্দির, সামনেই মন্দির দেখা যাচ্ছে। দেখো, আর গরমে যাতে আমাদের দাঁড়াতে কষ্ট না হয় তার জন্য এরকম গ্রিন কালারের কার্পেট কিন্তু এখানে পাতা রয়েছে। আর এই মার্বেল কালারের এটা এখনও গরম আছে, মানে পা রাখা যাচ্ছে না, হালকা হালকা করে একটু রাখা যায় আর কি। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরে, বা এটা ধর জগন্নাথ মন্দিরের দেখো সামনে দাঁড়িয়ে আছে একদম চূড়া, একদম চূড়ায়। দেখো অঙ্ক দিচ্ছে এবং গেটে কিন্তু বিশাল সিকিউরিটি আছে, চেক করে তারপর কিন্তু প্রবেশ করতে দিচ্ছে। তোমার সিকিউরিটির সামনে তোমরা কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। আবার ভেতরে ঢুকে ক্যামেরা অনেক অ্যালাউ আছে, আবার মন্দিরে ঢুকে প্রবেশ করে ক্যামেরা অ্যালাউ নেই। আর সেলফি স্টিক নিয়েও ঢোকা যাবে না, ব্যাগ চেকিং হচ্ছে। তো যদি তোমার ব্যাগে সেলফি স্টিক থাকে সেটা কিন্তু মনে করে তোমরা অবশ্যই কিন্তু মানে হোটেলে রেখে আসবে, না হলে যেখানে জুতো রেখেছো সেইখানে কিন্তু তোমাদের রাখতে যেতে হবে। দেখো গাছটা হাওয়া দিচ্ছে বেশ ভালো না, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ, মিষ্টি পরিবেশ। এবার আমি পাঠিয়েছি তোমাদের দাদাভাইকে আবার সেলফি স্টিক রাখতে, যেখানে জুতো রেখেছি সেখানে রাখতে হবে। ডালা নিয়েছি, সেখানেও রাখা যায়, দেখি এখন রাখতে গেছে, আসেনি এখন। আমি দাঁড়িয়ে আছি, তাই দেখো পরিবেশটা খুবই সুন্দর, খুবই দারুণ পরিবেশ। মানুষ এখানে এসে সত্যি খুব, মানে সন্ধ্যের সময় যে এখানে এত ভিড় হয় কেন এবার বুঝলাম। মন্দিরটা সত্যি খুব সুন্দর, মন্দিরটা দারুণ হয়েছে, দেখবার মতন। আমিও তো এই মন্দির দেখার জন্য বিশেষ করে আরও আসা,
যে না আমি অনেক জায়গা স্পট ঘুরতে পারবো, যেহেতু মন্দিরটা হওয়ার পর থেকে আর আসা হয়নি, মন্দিরে আসতেই হবে, দেখতেই হবে। এই দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। মন্দিরের পরিবেশটা একদম এরকম সুন্দর পরিবেশ, বেশ ভালো পরিবেশটা কিন্তু। আর এখানে তো সবাই আসেই আনন্দ করতে, মজা করতে। প্রচুর লোক কিন্তু ঢুকছে, দেখো প্রচুর লোক প্রবেশ করছে এখানে। আর এইরকম একটা সুন্দর পরিবেশ রয়েছে এখানে। আর ওই সামনেই রয়েছে দেখো আরও একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমি তো প্রথম আসলাম, দেখতে হবে আমাকে ঘুরে ঘুরে কোথায় কী কী আছে। আর এই সামনেই রয়েছে মন্দির, আমি মন্দিরের সামনেই রয়েছি। আর এখানে দেখো ভোগ প্রসাদের লাইন পড়েছে, এই যে লাইন দেখতে পাচ্ছি এটা ভোগ প্রসাদের লাইন। এখানে ভোগ প্রসাদও দেওয়া হয়। এই দেখো লাইন দিয়ে সবাই ভোগ প্রসাদ নিচ্ছে, শালপাতায় ও বাটিতে করে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে যাবো সামনের দিকে, মন্দিরে ঢুকবো। 8টা অবধি হয়, পুজো দেবো এবং রাতের অন্ধকারে যে লাইটিংটা হয় সেই লাইটিংটাও কিন্তু দেখতে হবে আমাদের। লাইটিংটাও খুব সুন্দর দেখতে লাগে রাতের। কালকে রাতে যখন যাচ্ছিলাম দেখছিলাম যে খুব সুন্দর দেখতে লাগছিল মন্দির প্রাঙ্গণটা। মন্দিরের একদম কাছ থেকে তোমাদেরকে দেখায় মন্দিরের চূড়াটা দেখা। দেখো এখন আমরা রয়েছি, যাবো ভেতরে পুজো দিতে। এই যে মন্দির, মন্দির কি সুন্দর দেখতে লাগছে, মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে। আর জগন্নাথ মন্দিরের সামনে তো গুরুরের এই স্তম্ভটা থাকেই, এই যে দেখো সে স্তম্ভ রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর দেখো মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে। এবার ভেতরে যাব, গিয়ে পুজো দেব। এখানে পুজো দেওয়ার জন্য কোনো সেরকম খুব একটা বেশি পয়সা লাগে না, 50 টাকা থেকে ডালা শুরু হয়ে যায়। 50 টাকা দিয়ে তোমরা পুজো দিতে পারো। তো মন্দিরটা কিন্তু ভীষণ ভালো, পুরো মন্দিরটা কিন্তু ঘুরতে অনেক সময় লাগবে। পুজোটা দিয়ে নিয়ে তারপরে ঘুরবো, এবং রাতে যখন লাইট জ্বলবে না আরও লাইটিং হবে, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে। তাহলে চলো এবার আরও একটু মন্দিরটা ঘুরে নিই। দেখো কত সুন্দর মেঘও করেছে, আবার আকাশে যে গুরুরের স্তম্ভটা তার উপর আবার পাখি এসে বসছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, মন্দিরের একদম সামনে। এবার পুজো দেব, পুজো দিয়ে তারপর কিন্তু মন্দিরটা ঘুরবো। এখানে প্রচুর লোক আছে, সামনে প্রচুর লোক। চলো একটু এই সামনেটা একটু যাই, এটা একটু দেখি। সবাই এখানে মালা পরাচ্ছে, পুজো দিচ্ছে, নমস্কার করছে, মনের ইচ্ছে বলছে, কিছুই করছে এখানে। দেখো পয়সা এখানে দিয়ে মনের ইচ্ছে পূরণ কামনা করার জন্য করে যাচ্ছে, মনের ইচ্ছে প্রকাশ করছে। পুজো দিতে মন্দিরটা কিন্তু একদম হেভি লাগছে, যাই বলো না কেন, দারুণ হয়েছে কিন্তু মন্দিরটা, সত্যি সেই লাগছে সেই। এবার যাবো সামনের দিকে। এখন আকাশটাও বেশ ভালো লাগছে, সুন্দর সুন্দর হয়ে গেছে। মন্দিরের ভেতরে তো ও জগন্নাথ দেবকে এখান থেকেই দেখা যাচ্ছে, দর্শন তোমাদেরকে করাই। কারণ মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করলে ক্যামেরা অফ করে ঢুকতে হবে, সেই কারণে তোমাদের এখান থেকে জগন্নাথ দেবকে দেখো দর্শন করাই। এই দেখো জগন্নাথ দেব বাইরের থেকেই দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো পুরো জয় জগন্নাথ, জগন্নাথ দেব এখান থেকে দর্শন দিয়ে দিচ্ছেন সবাইকে। দারুণ, তোমাদেরকে দেখালাম। প্রাঙ্গণে লাইট জ্বালিয়ে দিয়েছে সব জায়গায়, দারুণ দেখতে লাগছে, মানে দারুণ। আর কালারের সাথে লাইটের ইয়েটা কম্বিনেশনটা আরও দারুণ করে ম্যাচ করে করা, তো দারুণ দেখতে লাগছে। লাইটিং
লাইট জ্বলে গেছে। আবার এই সামনে এখানেও আরেকটি মন্দির আছে, সোজা যাব, ভেতরে প্রবেশ করব। দেখো ভেতরে প্রবেশ করব, এখানে এই মন্দিরটা দেখব। এই বাইরের এই পরিবেশটাও বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানেও কিন্তু অনেক লোকজন আছে, বেশ ভালো পরিবেশ, অনেকটা বড়, খুব সুন্দর। আমরা এখান থেকে বের হলাম, এই যে দেখো এখান থেকে বের হলাম আমরা। দেখো কত লোক ভেতরে, ক্যামেরা অ্যালাউ নেই বলে তাও একটু একটু করে তুলেছি, তুলতে দিচ্ছে না, ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না। আর এই যে বাইরে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে তো সব জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। এই সাইড দিয়ে হ্যাঁ পদ্ম মানে জলপদ্ম হয় না, সেই জলপদ্ম দেখো এখানে পুরো চারিদিকে রয়েছে। এখান থেকে মন্দিরে এইখান থেকে শুরু হয়েছে জলপদ্ম, দেখো এখান থেকে যাওয়া শুরু হয়েছে। ওই পাশেও আছে, ওই সাইডেও আছে। পদ্মের কিন্তু অনেক কড়ি ফুটেছে। মন্দিরের পরিবেশটা কিন্তু হেব্বি সুন্দর, হেব্বি দারুণ। এই যে জলপদ্ম, এখান থেকে এই যে জলপদ্ম দেখো এখান থেকে পুরো এই পর্যন্ত একদম টানা সেই পর্যন্ত কিন্তু দেওয়া আছে একদম এইভাবে। আর এখানে একটা দুটো কড়িও দেখা যাচ্ছে পদ্ম ফুলের। আর প্রচুর মানুষ দেখো ওই পাশে রয়েছে, যারা ঘুরছে, হাঁটছে, মানে মজা নিচ্ছে মন্দির বললাম যে মন্দির প্রাঙ্গণটা অনেকটা বড়, বেশ সুন্দর। চলো আরও কিছুটা জায়গা ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাই এই জগন্নাথ মন্দিরের ভেতরের পরিবেশটা। চলো এবার এখানে যাই, ভেতরে যাই, এখানে দেখি কি আছে মন্দিরের ভেতরে। যেখান থেকে বেরোলাম এখানে নারায়ণ শয়নে ছিল, আর এই আর একটা মন্দির দেখো পাশে রয়েছে। এবার এখানেও প্রবেশ করব, ঢুকবো, দেখবো পরিবেশটা দেখো। এই যে এখান থেকে যে সবাই বেরাচ্ছে, এইখানে নারায়ণ শয়ন দেওয়া রয়েছে, পুজো দিচ্ছে সবাই, মালা পরানো রয়েছে। আর এবার আমরা এখানে কিন্তু যাব। মন্দিরটা এত সুন্দর বলার মতন না। জগন্নাথ মন্দিরটি খুবই সুন্দর, আর পুরোটা একদম কিন্তু সেই মার্বেল দিয়ে করা। আর নারায়ণ যে রয়েছে সেটা কিন্তু কষ্টি পাথরের নারায়ণ শয়নে দেওয়া রয়েছে। আর এই দেখো মন্দিরের বাইরের পরিবেশটা দেখো সুন্দর। সবাই এখানে কিন্তু বেশ ভালোভাবে মানে বসে গল্প করা, আর হাওয়া দিচ্ছে তো রিল্যাক্স করা, আর এইভাবে বসে কিন্তু সময় কাটাচ্ছে। দেখো এই পাশ থেকে তোমাদের একটু মন্দিরের ভিউটা দেখাবো, তোমাদের মন্দিরের ভিউটা আমি এখান থেকে দেখাবো। তো সুন্দর দেখতে লাগছে, পুরো গ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। আর এখন আস্তে আস্তে লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়ে আরও যেন মন্দিরের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে আমি এখান থেকে দেখাই, মন্দিরের ভিউটা দেখাই, দেখো কেমন লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওখানে রয়েছেন জগন্নাথ দেব। এখানে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে সোজা বেরিয়ে আসলাম। এখানে রয়েছে নারায়ণ শয়নে রয়েছে, নারায়ণ দেব রয়েছে এখানে, শয়নে রয়েছে এখান থেকে সোজা বেরিয়ে আসলাম। আর এইখানে রয়েছে, আমি বলেছিলাম যে জলপদ্ম এখানে রয়েছে, দু সাইডেই রয়েছে। ওই পাটটা তোমাদের দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আরেকটা পাশ যেখানে জলপদ্ম এইভাবে রাখা রয়েছে, কুড়িও হয়েছে দু একটা। আর এই পরিবেশটা কত সুন্দর, দেখো এটা ভিউটা কি দারুণ লাগছে।
এবার দেখো এখান থেকে এই ভিউটা দেখো, এই মন্দিরেতে ঢোকা যাচ্ছে না। এবার আমরা সোজা এই দিকে চলে যাব। ওই যে জগন্নাথ দেবের যে চূড়াটা, যেটা আমরা স্টেশন থেকেই কিন্তু ঠিক এই পোর্শনটা কিন্তু দেখা যায়, একদম খুব স্পষ্ট দেখা যায়, এই ভিউটাই দেখা যায়। আর দেখো এই যে পুরো পুরীর মন্দিরের আদলে যে করা হয়েছে, এই মন্দিরের চূড়াটা পুরো অংশটা, গঠন শৈলীটা যে পুরো পুরীর মন্দিরের মতন করা হয়েছে। এবার আমরা এই মন্দিরের দিকেই যাবো, এখানটাতেই যাবো দেখতে কি লাগছে। দেখো ভিউটা দারুণ লাগছে, দারুণ। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এই মন্দিরের দিকে। ওখানে বড় জগন্নাথ আছে, সেটা দেখব। আস্তে আস্তে আমরা এই সিঁড়ি বেয়ে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। দেখো এখানে প্রচুর মানুষ যাচ্ছে এখান থেকে সিঁড়ি বেয়ে। মন্দির চত্বরটা এত সুন্দর, এত ভালো লাগছে, মানে পুরো মন্দিরটা ঘুরতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে, পুরো মন্দিরটা আস্তে আস্তে ধীরে সুস্থে ঘুরতে। তাই তোমরা যখনই আসবে একটু তাড়াতাড়ি আসবে, বিকেল 4টে আসলে তারপরে তোমরা 6টা অবধি খুব সুন্দর মন্দিরটা, পুরো জায়গাটা পুরো ঘুরে দেখতে পারবে। আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠে এবার আস্তে আস্তে আমরা যাব এই মন্দিরের দিকে যাব। কত লোক যাচ্ছে দেখো, সবাই লাইন দিয়ে যাচ্ছে সবাই। চলো এবার আস্তে আস্তে আমরাও এগোই মন্দিরের ধার দিয়ে দেখতে এগোই। জয় জগন্নাথ বলে এখান দিয়ে ঢুকে যেতে হবে। এবার ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এই গেট থেকে বেরোলাম, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে দর্শন সেটা করাতে পারলাম না। আমি এখান থেকে দেখে বেরোলাম। এই দেখো মন্দিরের এই যে একদম চূড়ার সামনে দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু আসল জগন্নাথ এখানে বসানো আছে। জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে এখানে স্থাপন করা আছে। আর এই হচ্ছে মন্দিরের চূড়া, তোমাদের দেখাই। আর এই হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে পুজো দিয়ে বেরোতে হবে। মন্দিরে এখন সন্ধ্যেবেলায় কীর্তন হচ্ছে মন্দিরে। আর দেখো কত লোক দাঁড়িয়ে নাম গান শুনছে। এগিয়ে যাই সামনের দিকে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোতে হবে। ও এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি সুন্দর পরিবেশটা, শান্ত আর এত ভালো লাগছে, ছেড়ে এখানে যেতে ইচ্ছা করে না আর কি, এত সুন্দর পরিবেশটা। এখানেও কত মানুষ বসে রয়েছে। এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের চূড়া, একদম মন্দিরের চূড়ার সামনে। দারুণ। চলো এবার এই মন্দিরে যাওয়া যাক। লাইনে দাঁড়িয়ে পড়েছে, এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। চলো যাই। এই মন্দিরের ভেতরে কি আছে, এখানেও আরেকটি আছে মন্দির। এই মন্দিরের চূড়াটা কি সুন্দর না, এখানেই তো জগন্নাথ দেব রয়েছে। হয়ে
গেল আমার দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা। তোমাদের দেখিয়ে দিলাম, আরও একবার দেখিয়ে দিই। লাস্ট বেরিয়ে যাচ্ছে এখন, বিদ্যুৎও চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি হবে। আর এই হচ্ছে এই মন্দিরটা থেকে ঢুকে আমরা এখান থেকে ঢুকে এই পাশ থেকে বেরিয়ে আসলাম। এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে সোজা। তবে যাই হোক বলো না কেন, মন্দিরটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। আমি প্রথম আসলাম, বেশি দিন হয়নি, গত বছর রথেই মন্দিরটা উদ্বোধন হয়েছে, রথযাত্রার দিন। আর আমি এই 1 বছরের কাছাকাছি হতে আসলো, দর্শন করলাম, এসে খুব সুন্দর লেগেছে। এবার আমরা বাড়ির দিকে যাই, মন্দিরের বাইরে বেরোবো। দেখো কত লোক, কত ভিড়, এখনো কত মানুষ বসে এখানে বিশ্রাম নিচ্ছে, বসে আছে, মজা নিচ্ছে। সুন্দর করেছে মন্দিরটা, হেবি দারুণ করেছে। আমরা সেই মাথা থেকে ঢুকেছি, পরপর একদম শেষ মাথা পর্যন্ত যে রয়েছে জগন্নাথের লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। তোমাদের কেমন লাগলো এই জগন্নাথ দেবের মন্দির কমেন্ট করে অবশ্যই জানিও। এতদিন হয়তো অনেকেই দেখে ফেলেছো, কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। তাহলে চলো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাই। তো চলো সামনাসামনি যাই, গেটের সামনে যাই। ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা, ড্রোন শ্যুট করলে মন্দিরটা আরও দেখতে খুব সুন্দর লাগতো। সেটা তো আমার নেই, তাই তোমাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। দেখো দূর থেকে কি দারুণ লাগছে এই ভিউটা। আমরা ওখান থেকে হাঁটতে 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 এই সাইডের রাস্তাটা ধরে আসলাম। এই সাইডে কি আছে দেখার জন্য, ওই ঠাকুরের সব সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, গানও হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে। আর এই সামনে এরকম সুন্দর পরিবেশ রয়েছে এইরকম। এখানে কি আছে জানি না, গিয়ে জানতে পারবো। এখানে সবাই দেখো কত সুন্দর বসে আছে। দেখো মন্দিরের ভিউটা দেখো, এখান থেকে কি লাগছে মন্দিরের ভিউটা, না দারুণ লাগছে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে গিয়ে দেখা যাক এখানে কি আছে, দেখিয়ে যাই। হচ্ছে এক্সিট গেট, 5 নম্বর গেট। এই যে যারা 5 নম্বর গেট থেকে ঢুকেছে তারা এখান থেকে বেরোবে। 4 নম্বর গেট, 5 নম্বর গেট, 6 নম্বর গেট আছে। আমরা 6 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। মানে এই মন্দিরের একদম সোজাসুজিতে দেখছো, এই যে মন্দিরটা দেখছো, মন্দিরের কিন্তু একদম সোজাসুজি যে গেটটি চলে যাচ্ছে সেটা কিন্তু 6 নম্বর গেট। আমরা ওই 6 নম্বর গেট থেকে ঢুকেছি, তাই 6 নম্বর গেট থেকে আবার বেরিয়ে যাবো, কারণ ওখানে জুতো খুলে রাখা আছে। আর যারা এই 4 নম্বর বা 5 নম্বর গেট থেকে ঢুকেছে তারা এখান থেকে বেরিয়ে যাবে। তো এটা বেরোনোর গেট। আমি আর ওখানে গেলাম না, কারণ ওখান থেকে গেলে তো বেরিয়ে যেতে হবে, তো ওখান থেকে ঢুকিনি, তাই আমার জুতো ওই পাশে রাখা রয়েছে। তো আজকে তোমাদের আমি দেখালাম দীঘার জগন্নাথ মন্দির। আর বাইরে থেকে জগন্নাথ দেবকে যেটুকু দেখা যাচ্ছিল তোমাদেরকে দেখালাম। একদম গর্ভগৃহে যে জগন্নাথ দেবকে রাখা রয়েছে তাকে ওখানে আর দেখাতে পারলাম না, কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, তাই গর্ভগৃহে গিয়ে আর কিন্তু জগন্নাথ দেবকে দেখাতে পারিনি। তো তোমাদের কাছে পুরো মন্দির চত্বরটাও দেখালাম, পুরো মন্দিরটা দেখা খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরও দেখে কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও।